দেখাবো কিছু। মঙ্গলবার 25শে ফেব্রুয়ারি সকাল 10:30টার দিকে মোস্তফাপুর সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়ের পাশেই পানের বরজ হঠাৎ করেই আগুন লাগে। পরে স্থানীয়রা সহ ফায়ার সার্ভিসের একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। স্থানীয়রা বলেন, কোথা থেকে কিভাবে আগুন লেগেছে কিছুই জানি না। এরপর মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে, কয়েক মিনিটে সবকিছু ছাই হয়ে গেছে। এতে 7 জন চাষির 12 বিঘার মতো জমির পানের বরজ পুড়ে গেছে, যার আনুমানিক মূল্য প্রায় 1 কোটি টাকা। ক্ষতিগ্রস্ত কৃষকরা বলেন, আমরা নিঃস্ব হয়ে গেছি, কিভাবে আগুন লেগেছে কেউ জানে না। আগুনের বরজ এমনভাবে পুড়েছে কোনো কিছু অবশিষ্ট নেই। বরজের সব ধনন্ত পান ছিল, সব বরজ নতুন করে তৈরি করতে হবে। এ বিষয়ে কালীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রবিউল ইসলাম বলেন, আগুন ধরার সংবাদ শোনার পর ক্ষতিগ্রস্ত পানের বরজে গিয়ে আগুন নিয়ন্ত্রণ আনতে সক্ষম হয়েছি, তবে আগুনের সূত্রপাত জানা যায়নি। মনে করেন যে সব শেষ, আমার ছোট টাকা তো ওইটা দোকানে পড়ে আছে, আল্লাহ জানে। মনে করেন যে 1 কোটি টাকার উপরে মনে করেন ঠকেছে, 1 কোটি টাকা। 8-10 বিঘা হবে, 8-10 বিঘার বেশি হবে, তাছাড়া কম না। আপনার মনে করেন যে আগুনটা ধরেছে ওই পাশ থেকে, ওই থেকে আগুন ধরেছে, এক মহিলা দেখি চিল্লচ্ছে। এবার ওই সময়টা আমি দৌড়িয়ে গেছি, যে চিল্লচ্ছে আর বড় যে আগুন লিবানোর চেষ্টা করছি, তাও কোনো পরিবেশ করতে পারলাম না, লিবাতে পারলাম না। আনুমানিক কত টাকার ক্ষতি হতে পারে? আনুমানিক তাও প্রায় 20-25 লাখ টাকার তোমার ব্যাপারে। বড় যে পান রয়েছে সবার বড় যে পান, এখন শুধুমাত্র এই খোলে অল্প একটু বড় যে লাভ দিয়েছে, মানে 2-4 বিঘা বড় লাগানো।